হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই জবের খবরটি ইউটিউবে আমার চ্যানেলের প্রথম। এখনো পর্যন্ত কোনো ইউটিউবের চ্যানেলে এই জবের খবরটি আসেনি। তো চলো এই জবটি নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, জবটি হচ্ছে আদানি গ্রুপ সোলার সিস্টেম প্রজেক্ট। এটা হচ্ছে আদানি গ্রুপের সোলার সিস্টেমের একটি প্রজেক্ট। অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। এই সোলার সিস্টেমের জন্য এখানে রিক্রুটমেন্টটি করা হবে। টোটালি ফ্রি জব, আর এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 1843টি ভ্যাকেন্সি রয়েছে মোট। এই জবটি পাওয়ার জন্য আপনাকে একটি টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। ভিডিওটিকে যত পারো শেয়ার করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদেরকেও এখানে কাজ করার সুযোগ পাইয়ে দিন। এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আর এখানে প্রচুর ছেলে মেয়ের নিয়োগ হচ্ছে। তো সেই জন্য বলছি আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এখানে প্রায় আপনি সব জেলা থেকেই আবেদন করতে পারবে। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে সেটা পরে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং কিভাবে আবেদন করবে এই জবের জন্য সেটাও বলে দেবো। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নতুন সরকার গঠন হয়েছে। সেই সরকারের কনফারেন্সে আমরা অনেক জায়গায় শুনেছি যে আদানি গ্রুপ থেকে একটি নতুন সোলার সিস্টেমের প্রজেক্ট শুরু হতে চলেছে, এবং সেই প্রজেক্টটা কিন্তু ফাইনালি শুরু হতে চলেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু শুরু হতে চলেছে। এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলুন দেখে নিই কোন কোন জেলা ভিত্তিক কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে কি দক্ষিণ 24 পরগনা, এখানে 312 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপরে আছে উত্তর 24 পরগনা, এখানে 200 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপর আছে হাওড়া, এখানে 157 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপর আছে পূর্ব বর্ধমান, এখানে 215 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপর পশ্চিম বর্ধমান, এখানে 62 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে বীরভূম, বীরভূমে 167 জনের ভ্যাকেন্সি রয়েছে। তারপর হুগলি 223টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর পূর্ব মেদিনীপুর, এখানে 223 জনের ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, এখানে 290 জনের ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু মেল ফিমেল দু ধরনেরই ক্যান্ডিডেট চাই। তো এটা কিন্তু একটা হিউজ রিকোয়ারমেন্ট, প্রচুর জনের প্রয়োজন রয়েছে কাজের জন্য। তো এখানে কিন্তু আপনারা বলতে পারেন দাদা এখানে তো 23টি জেলা নেই। হ্যাঁ শিওর, 23টি জেলা তো নেই, কিন্তু আপাতত এই জেলাগুলিতেই এই জবের জন্য এতগুলি ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে। এবার ধীরে ধীরে করে সমস্ত জেলাগুলিতে এই প্রজেক্টটি যখন পৌঁছাবে তখন ধীরে ধীরে সমস্ত জেলাতেও এই জবের রিক্রুটমেন্ট চালু হয়ে যাবে। এরপরে কি রয়েছে দেখুন, প্রতিটি পঞ্চায়েত এরিয়ায় একজন করে পিএসই মানে প্রজেক্ট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। মানে আপনি আপনার নিজের পঞ্চায়েতেই কাজ করার সুযোগ পাবেন। এবার বলতে পারেন দাদা এখানে পঞ্চায়েত লেখা হয়ে আছে, আমাদের বাড়ি পৌরসভা এলাকায়, তাহলে আমরা কি পাবো না? তো এটা তো ভুল ধারণা। এটা পঞ্চায়েত এখন লেখা হয়েছে, কিন্তু পৌরসভাতেও প্রত্যেকটি পৌরসভা বা প্রত্যেকটি পঞ্চায়েতে একজন করে নিয়োগ করা হবে। প্রোডাক্ট সেলস এক্সিকিউটিভ হিসেবে একজন করে নিয়োগ করা হবে। মানে আপনাকে এখানে কি করতে হবে, আপনি ধরো নিয়োগ হয়েছেন আপনার পঞ্চায়েতে, তো আপনার পঞ্চায়েতে যতগুলি বাড়ি রয়েছে, যতগুলি কলেজ রয়েছে, যতগুলি স্কুল রয়েছে, যতগুলি অফিস রয়েছে, সেইগুলিতে আপনাকে গিয়ে এই প্রজেক্টের ডিটেলস বা এই প্রজেক্টের ব্যাপারে ওদের সঙ্গে কথা বলতে হবে এবং ওদেরকে লাগানোর ব্যবস্থা বা ওদেরকে লাগানোর প্রস্তাব দিতে হবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট, মেন কাজ। অর্থাৎ এখানে আপনাকে কি সেল করতে হচ্ছে, কি সেল করতে হচ্ছে, সোলার প্রজেক্ট। এর ডিউটি টাইমিং রয়েছে মোটামুটি 9-10 ঘন্টা মতোই হবে। এখানে তো কি কাজ হবে আমি বলে দিলাম, তাও আপনাকে এখানে কোম্পানির তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে। তো তারপরে আপনার ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে আপনাকে জয়েন করানো হবে। এরপরে বয়স বলতে মিনিমাম আপনাকে 18 বছর হতে হবে। 18 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে স্যালারি। স্যালারি এখানে দেখে নিন, আপনাকে মান্থলি 20,000 টাকা করে এখানে স্যালারি দেবে। এখানে একটি ভালো স্যালারিও রয়েছে। এবার অফিসটি কোথায় কোথায় রয়েছে এবার দেখে নিন। অফিসটি রয়েছে আপাতত হুগলি, দমদম, বারাসাত, সল্টলেক, এইগুলোতে আদানি কোম্পানির অফিস রয়েছে। আপনি যে কোনো অফিসে ইন্টারভিউ দিতে আসতে পারেন, মানে এই লোকেশনগুলির মধ্যে যে কোনো একটাতে আপনি ইন্টারভিউ দিতে যেতে পারেন এই কাজের জন্য। এছাড়াও এখানে কি বলা আছে, এছাড়াও যদি কোনো জেলা থেকে আমাদের কাছে মিনিমাম 50 সিভি আসে তবে সেই জেলায় আমরা ইন্টারভিউর ব্যবস্থা করব, তাই একটু সময় লাগবে, ওয়েট করতে হবে। এখানে কাজের বিনিময়ে আপনি কি কি পাচ্ছেন, কাজের বিনিময়ে পাচ্ছেন স্যালারি প্লাস ইএসআই প্লাস পিএফ প্লাস বি প্লাস ইনসেন্টিভ, অনেক কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে। তারপরে কি এখানে বলেছে বায়োডাটাটি পাঠান, আমরা ইন্টারভিউ ডেটটি দিয়ে দেবো। আপনাকে বায়োডাটাটি পাঠাতে হবে, তারা ওখান থেকে ইন্টারভিউ ডেটটি আপনাকে বলে দেবে যে কবে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে তাদের অফিসে। অবশ্যই আপনি কোন ব্লক বা কোন পঞ্চায়েতে থাকেন সেটা উল্লেখ করবেন। তারপর কি বলেছে, ইন্টারভিউর আগে আমরা একটি গুগল মিটিং করে কাজের বিষয়টি আলোচনা করে নেব। তারপর আছে আসুন সবাই মিলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় হাত বাড়িয়ে সময় মিলে কাজটা সফল করি। সকলের বাড়ি, অফিস, দোকান, কৃষি জমিতে সরকারি সাবসিডি
ইলেকট্রিসিটি দিয়ে সোলার প্যানেল বসানোর ব্যবস্থা করি। আমাদের এই কাজটি মেল ফিমেল সবাই করতে পারবে। যদি বাইক বা স্কুটি থাকে তাহলে খুব ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মানে এখানে মেল ফিমেল ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবে। যদি তোমার বাইক থাকে তাহলে তো খুব ভালো হয়, আর যদি তোমার বাইক নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এখানে কাজ করতে পারবেন। যারা ইন্টারেস্টেড আছেন দেরি না করে তাড়াতাড়ি আমাদের গ্রুপ জয়েন করুন এবং লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।